আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে সকালবেলা চলে আসলাম আমাদের কলার বাগানে। আসলে কারণটা কি? কারণ হচ্ছে চলে আসলাম আপনাদের যাদের বাড়ির আশপাশ দিয়ে কলার এই যে গাছ আছে, মানে সবরি কলা হোক, বিচে কলা হোক, মদনা কলা হোক, চাপা কলা হোক, যেটাই হোক, আপনারা করেন কি এই গাছের থোর কাটেন না, কলা গাছের থোর কাটেন না, কলা পড়া শেষ হয়ে যায়, আসলে থোর কাটেন না। আসলে আমরাও মনে করেন 7 থেকে 8 বছর আগে আমাদের বাড়ির পাশে অনেক কলা গাছ, আসলে সেসবের থোর কখনো কাটতাম না। থোর আমরা যদি কাটতাম আগে খেলার জন্য, মনে করেন বাড়ি থেকে আরও রাগারাগি করতো, কারণ কি এই থোর কাটিস না, কলা মোটা হবে না, এই কারণে। আসলে কি জানেন, এই কলা গাছের এই থোর কাটলে কলাগুলো বেশি মোটা হয়, বেশি ভালো হয়। আর কলার থোর আপনি কাটবেন না, মনে করেন কলা মোটাই হবে না, কলাগুলো চিপা চিপা ছোট ছোট কলা হবে। আসলে এই থোরটা কাটবেন কেমনে আপনারা? আসলে এই থোরটা কাটবেন, দেখবেন কি কলা পড়া মনে করেন 7 ছড়ি পড়ুক, 8 ছড়ি পড়ুক, 10 ছড়ি পড়ুক, পড়ার পরে 3 ছড়ি পরে, আসলে পড়ার পরে দেখবেন কি আপনারা ওই কলার যে মুসা আছে সেই মুসাগুলো মনে করেন কলার যে কলাগুলো আছে তাজা, যেগুলো কলা হয় সেগুলো হচ্ছে তাজা তাজা থাকে, আর যেগুলো কলা হয় না সেগুলো বোটা বোটা কেমন জানি হয়ে যায়, কালো কালো। সেগুলো আপনারা পড়ার পরে কলা থেকে মনে করেন কলা থেকে পাকার আধাত 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 মনে করেন 7 ইঞ্চি বাটা আধাত, এই আধাত পরে আপনারা এই থোরটা কেটে দিবেন। তাহলে দেখবেন কি আপনার কলাটা মনে করেন অনেক মোটা হবে। আর যদি আপনারা থোর না কাটেন, আসলে কলা মোটা হবে না। আসলে গ্রামগঞ্জের মানুষ এটা সঠিক জানে না, আসলে আমরা কলার বাগান করি, এটা অভিজ্ঞতা পেয়ে গেছি। আসলে আপনারা এই ভুলটা আর কখনো করবেন না। আশা করি আমার এই ভিডিও থেকে আপনারা এই ভুলটা আর করবেন না। ভালো থাকবেন।